কোথায় যাচ্ছেন বন্ধুরা? চুপচাপ আমার এই রেসিপিটা দেখে যান। আজকে আমি বানাবো কুমড়ো, আলু, বেগুন দিয়ে পালং শাকের চচ্চড়ি, সঙ্গে থাকবে চিংড়ি মাছ। তো চলুন দেখে নিন কি করে আমি বানাচ্ছি। প্রথমে চিংড়ি মাছ আমি ধুয়ে বেছে নিয়েছি। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছ হালকা লাল করে ভেজে তুলে নেব। তেজপাতা, পাঁচফোড়ন, রসুন থেতো করে আর কাঁচা লঙ্কা কুচি ফোড়নে দিয়ে দিলাম। একে একে সব সবজি আমি দিয়ে দেবো, আলু, বেগুন, কুমড়ো দিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো যাতে সবজি সেদ্ধ হয়ে যায়। চাপা খুলে নিয়েছি, টমেটো কুচি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে এবার আমি পালং শাক দিয়ে দেবো। দেখুন পালং শাক এত হয়ে গেছে, কড়াই উপচে পড়ে যাচ্ছে। সবজি তো দেখাই যাচ্ছে না, পালং শাক ঢেকে দিয়েছে। পালং শাক আর সবজির লড়াই চলছে, আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখি পালং শাক হাওয়া, সবজি দেখা যাচ্ছে। তাহলে পালং শাক আর সবজির লড়াইতে পালং শাক জিতে গেল। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। বন্ধুরা বলুন কার কার ভালো লাগে এই শীতের এরকম তরকারি খেতে? পালং শাক, আলু, বেগুন, কুমড়ো, চিংড়ি মাছ দিয়ে শিম, মূলো সব কিছুই দেওয়া যায়। আমার কাছে যা ছিল আমি তাই দিয়েই বানাচ্ছি। নামানোর আগে দিয়ে দিলাম স্বাদে গন্ধে ভরপুর ধনেপাতা। গরম ভাতের সাথে খেতে সেই স্বাদ লাগছিল। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।